তো জিনিসটা হচ্ছে যে আপনার আগের প্রশ্ন আমি এখানে নিব সে আমি কি কারণে বলছি যে না আমার মনে হয় না যে খুব একটা চেঞ্জ হয়েছে। আমরা ৭১ সালেও যেরকম দেখেছিলাম ৭৫-এ দেখেছি, এবং এরপরে তো আমরা সেনাবাহিনীতে গণহত্যাই দেখেছি, আরো অনেক কিছুই তো আমরা দেখেছি, তাই না? মূল যে জায়গাটা আমি মনে করি আপনি যদি খুব পুরো জিনিসটা বিশ্লেষণ করেন, জামাত কিন্তু ধারালো অস্ত্রের ব্যবহার খুব বেশি করে, এবং বিভিন্ন সময় আগে আমরা রক কাটা শুনতাম, এবারও আবার দেখেছি, এবং ধারালো অস্ত্রের ব্যবহার কিন্তু এবার ছিল। আরেকটা হচ্ছে মানে আগুন সন্ত্রাসের যে জায়গাটা, আগুনটাও কিন্তু এবারও আমরা পুলিশ মেরে উল্টা পুলিশের এবং মাথায় আঘাত করা। এবার তো অনেক পুলিশ আহত হয়েছে, নিহত হয়েছে। শুধু যে মানে যে দুর্ভাগ্যজনক মৃত্যুগুলো হয়েছে, প্রতিটি মৃত্যুই আসলে দুর্ভাগ্যজনক, এবং প্রতিটি কোনো মৃত্যুই কাম্য না। এবং এই যে মৃত্যুগুলো হয়েছে, আমি তো মনে করি আন্দোলন এবং ষড়যন্ত্র দুটাকে আলাদা করতে হবে আগে। কারণ না হলে হচ্ছে কি, আমরা আন্দোলনকারীদের পক্ষে আমি বলবো যে আন্দোলন আরো ১০০ না ১০০০ আন্দোলন করুক স্টুডেন্টরা, কিন্তু আন্দোলনের মধ্যে যেন কোনোভাবেই ষড়যন্ত্র না ঢুকতে পারে। আপনি গোয়েন্দাদের কথা বলেছেন, গোয়েন্দা হোক সরকার হোক, এদেশের সবাই আবার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। অবশ্যই। কারণ হচ্ছে যখন বারবার আপনার দেশ এদেশের মানুষের উপর আঘাতগুলো আসে, যখন পেট্রোল বোমা মারা হয়, যখন আগুন সন্ত্রাস করা হয়, যখন আপনার পুড়িয়ে দেওয়া হয়, এগুলো তো ছাত্ররা করতেই পারে না। এবং আমি যেখানে শুরু করেছিলাম যে ধারালো অস্ত্র নিয়ে কি আপনার মনে হয় যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেরোবে? এবং আরেকটা খুব মানে আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনের সূতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ, আমি কি ঠিক বললাম নাকি ভাইয়া? তো এই তিনটা জায়গায় কিন্তু কোনো হত্যাকাণ্ড হয়নি। হতাহতের যে লিস্টটা আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আমরা